নমস্কার বন্ধুরা, শিখা টেলার্স থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করব সাধারণ পাজামা কিভাবে ড্রয়িং করতে হয় বা কাটিং করতে হয়। তো আজকে আমি এই ভিডিওতে কিভাবে ড্রয়িং করতে হয় ড্রয়িংটি বোঝাবো, সূত্রের সাহায্যে কিভাবে পাজামাটি ড্রয়িং করতে হয় আজকে আমি এই ভিডিওতে সূত্র ধরে ড্রয়িংটি বোঝাবো। তো যারা সেলাইয়ের কাজে একদমই নতুন আছেন, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করব আপনারাও কিন্তু এই সহজ পদ্ধতিতে সাধারণ পাজামাটি শিখে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সাধারণ পাজামাটি কাটিং করার জন্য প্রথমে আমি ড্রয়িংটি করে নিয়েছি। তো এই ড্রয়িংটি আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝাবো। তো দেখুন, আমি যেভাবে পাজামা কাটিং করি, তো আমি যেভাবে সেলাই করি সেইভাবেই কিন্তু আপনাদের আমি দেখাবো। তো এখানে আমি দেখুন সাধারণ পাজামাটির ঝুল ও মুহুরি মাপগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এই দুটি মাপ হলেই কিন্তু আমরা এই সাধারণ পাজামাটি কাটিং করতে পারবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ঝুল আছে 36 ইঞ্চি। আমার এখানে 36 ইঞ্চি আছে। আপনাদের ঝুল হয়তো 40 ইঞ্চি হতে পারে, 36 ইঞ্চি হতে পারে, 38 ইঞ্চি হতে পারে। যার যা ঝুল হবে আপনারা সেই মতো ঝুলের মাপটা নিয়ে নেবেন। তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে দেবেন, তাহলে 1 ইঞ্চিটা কিন্তু সেলাই মার্জিন। ঠিক আছে। তো এবার দেখুন, ঝুলের পর আছে আমাদের মুহুরির মাপ। মুহুরি আছে 12 ইঞ্চি। 12কে আমরা 2 ভাগ করে নেব, তাহলে 2 ভাগ করলে হয় 6 ইঞ্চি। তার সঙ্গে হাফ ইঞ্চি আমাদের যোগ করতে হবে সেলাইয়ের জন্য। ঠিক আছে। তো দেখুন, পাজামাতে কিন্তু বেশি কেউ কাপড় সাইডে রাখে না। তো আমাদের ঠিক সেলাই অনুযায়ী, মাপ অনুযায়ী সেলাই মার্জিনটা নিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। তো আপনারা যদি এর থেকে বেশি সাইডে রাখতে চান তাহলে কিন্তু 1.5 ইঞ্চিও নিতে পারেন। ঠিক আছে। তো আমি এখানে বেশি রাখি না বা বেশি প্রয়োজন হয় না। সাধারণত পাজামার ক্ষেত্রে বেশি সাইডে কাপড় কেউ রাখে না। ঠিক আছে। তো আমি কিন্তু শুধু সেলাই মার্জিনটাই রেখেছি। তো এবার দেখুন আমি কিভাবে ড্রয়িংটি করেছি। তো সবার প্রথমে আমাদের ঝুলের মাপটা নিতে হবে। তো দেখুন, এখানে আমার ঝুল আছে 36 ইঞ্চি। তো তার সঙ্গে 1 ইঞ্চি নিয়েছি, এটা আমাদের সেলাইয়ের জন্য। ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমাদের ড্রয়িংটি করার আগে 2 ইঞ্চি, প্রথমে আমাদের 2 ইঞ্চি ছেড়ে দিতে হবে। তো 2 ইঞ্চিটা কিন্তু আগে থেকে নিতে হবে। তো 2 ইঞ্চি হবে আমাদের রাবার ঘরের জন্য। ঠিক আছে। কোমরের যে আমাদের পাজামাটি রাবার লাগানো হয়, তো রাবার ঘরের জন্য 2 ইঞ্চি। তো আপনারা এখানে 2 ইঞ্চি জায়গায় 1.5 ইঞ্চিও রাখতে পারেন। ঠিক আছে। ফিতে বা রাবার আপনারা যেটা খুশি লাগাতে পারেন। তো তার জন্য 2 ইঞ্চি ছেড়ে এখান থেকে ঠিক 2 ইঞ্চি ছাড়ার পর নিচেও আমাদের যে ঝুলের মাপের সঙ্গে 1 ইঞ্চি নিয়েছি, এই 1 ইঞ্চিটাকে বাদ দিতে হবে। ঠিক আছে। ঠিক 1 ইঞ্চি আগে থেকে নিতে হবে, আর 2 ইঞ্চি আর নিচে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে মাঝখানের যে মাপটা থাকবে, এই মাঝখানের মাপটাই কিন্তু আমাদের মেন ঝুলের মাপ। ঠিক আছে। মেন যে আমাদের এই 36 ইঞ্চি, এটাই কিন্তু আমাদের এই মাঝখানের মাপটা। ঠিক আছে। তো এবার দেখুন, এই 36 ইঞ্চিকে আমরা 3 দিয়ে ভাগ দেবো। 3 দিয়ে ভাগ দিলে হয় 12 ইঞ্চি। ঠিক আছে। তো আমাদের এখানে 36কে 3 দিয়ে ভাগ করলে হয় 12 ইঞ্চি। তো আমাদের ঠিক এখান থেকে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত মাপটা নিতে হবে 12 ইঞ্চি। ঠিক আছে। ঠিক কোমর লাইনে এখান থেকে এটা 12 ইঞ্চি নিলে ঠিক এখানেও আমাদের হিপ লাইনে এখান থেকে এই 12 ইঞ্চি নিতে হবে। তারপরে আমাদের 12-র সঙ্গে 2 ইঞ্চি প্লাস করতে হবে।
অর্থাৎ 2 ইঞ্চি যোগ করে আমাদের এই পর্যন্ত একটু বাড়িয়ে নিতে হবে। এখানে আমাদের 2 ইঞ্চি বাড়ালে হয় 14 ইঞ্চি, তাহলে এখান থেকে এই মাপটা হবে আমাদের 14 ইঞ্চি। ঠিক আছে, তো এই 14 ইঞ্চিটা কিন্তু আমাদের পাছার লাইন বা হিপের লাইন আমরা বলতে পারি। ঠিক আছে, কোমরের পরের যে অংশটা, কোমরের পরে যে ভারী অংশটা যে রাউন্ড করে মাপটা নিলে হয়, এটা আমাদের পাছার মাপ। ঠিক আছে, এই পাছা বা আমরা হিপ বলে থাকি। তো এই হিপের মাপটা হবে কিন্তু 14 ইঞ্চি। ঠিক আছে, তো এবার দেখুন ঠিক এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে একটি এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। ঠিক আছে, ঠিক 1 ইঞ্চি ভেতর দিকে ফিতে ধরে 1 ইঞ্চি নিয়ে ঠিক এই রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। দিলেই কিন্তু আমাদের এখানকার মাপটা পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসি মুহুরির লাইনে। তো এখান থেকে আমাদের এই নিচের দিকটা মুহুরি লাইন, ঠিক এই দাগ আর এই মুহুরি লাইনটা আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত কিন্তু মিলিয়ে দিলেই আমাদের পাজামাটি রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো সাধারণ পাজামা খুবই সহজ, এটি কাটিং করাও খুবই সহজ, সেলাইও খুবই সহজ। তো আমি নেক্সট ভিডিওতে এর পেপার কাটিং করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমাদের যখন আমরা এটি কাটিং করব, তো এই দিকটা আমাদের কিন্তু বন্ধ সাইড থাকবে আর এই দিকটা আমাদের খোলা সাইড থাকবে। তো আমাদের প্রথমে যেটা ভাঁজ লাইন হয়, যেটাকে আমরা ভাঁজ লাইন বলি, সেটা আমাদের এই দিকটা থাকবে, নিজের দিকে থাকবে, আর খোলা দিকটা অপর দিকে থাকবে। ঠিক এইভাবে আমাদের ড্রয়িংটি করে নিলে আমরা কিন্তু কাপড়ে খুব সহজভাবে কাটিং করে নিতে পারবো। তো প্রথমে কিন্তু আমাদের এটাকে কাটতে হবে কিন্তু 4 ভাঁজে কাটলে কিন্তু আমরা 2টো পার্ট পেয়ে যাব। ঠিক আছে, এটা কিন্তু আমাদের 4 ভাঁজে কাটিং হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের সাধারণ পাজামার ড্রয়িং। তো আজকে ড্রয়িংটা বুঝিয়েছি, নেক্সট ভিডিওতে আমি পেপার কাটিং করে দেখাবো। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।